আমি একজন থ্রিলার লেখক। মানুষের মধ্যে রবীন্দ্র কাব্য রহস্য এসে পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি। সত্যের খোঁজে ঋত্বিক শ্রাবন্তী রহস্যের কিনারা করতেই সায়ন্তন ঘোষালের সাথে হাত মিলিয়েছেন দুই তারকা। অমীমাংসিত সেই রহস্যের জট কি এবার খুলবে? রবি ঠাকুরের কবিতার ভাঁজে লুকিয়ে অপরাধী কিভাবে রহস্যের কিনারা করবেন দুই তারকা? দেখতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে প্রেক্ষাগৃহে। একটি অন্য ঘরানার বাংলা সাসপেন্স থ্রিলার উপহার পেতে চলেছেন দর্শকরা। কবে মুক্তি পাচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য? আপনি যাচ্ছেন তো সেই রহস্য সমাধানে? বাঙালির জীবনে প্রত্যেক মুহূর্তের সাথে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাসি, কান্না, প্রেম, বিরহ, প্রত্যেক আবেগের আধার। এমন এক ব্যক্তিত্ব কিনা আমাদের দেশের স্বাধীনতাই নাকি চাননি। এই কথা কি মেনে নেওয়া সম্ভব বলুন তো? সেই কারণেই তো আসল সত্য খুঁজতে উঠে পড়ে লেগেছে ঋত্বিক আর শ্রাবন্তী। রহস্য সমাধানে হাত মিলিয়েছেন সায়ন্তন ঘোষালের সাথে। এবার কি আসল সত্যটা তাহলে বেরিয়ে আসবে? ব্যাপারটা ঠিক কি? চলুন তাহলে খোলসা করা যাক। এক রবীন্দ্র ভক্ত কবি এবং তার প্রতিশোধের গল্প, এই ক্যাপশন দিয়েই রবীন্দ্র কাব্য রহস্য ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল। ছবিতে ঋত্বিক, শ্রাবন্তী, প্রিয়াংশু ছাড়াও রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল। গোয়েন্দা গল্পে সায়ন্তন ঘোষালের বেশ মুন্সিয়ানা রয়েছে। শোনা গিয়েছে নতুন এই গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও ভিককে। এই দুই চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী এবং ঋত্বিক। এই ছবিতে প্রথমবার জুড়ে বেঁধেছেন দুই তারকা। বৃহস্পতিবার একটি প্রেস মিট ছিল, উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা। আমি একজন থ্রিলার লেখক। আমার সাথে আলাদা করে মানে গোয়েন্দাগিরি বা ক্রাইমের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ক্রাইম নিয়ে লিখি। তো ঘটনাচক্রে আমি ধীরে ধীরে এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে পড়ছি এবং একটা বড় কনস্পিরেসির গল্প। দর্শকদের বলবো যে ছবিটা খুবই, যেটা বলতে চেয়েছি যে ছবিটা খুবই এন্টারটেইনিং একটা ছবি। পাশাপাশি এটা যেমন একটা রহস্য রোমাঞ্চ আমাদের সবারই দেখতে ভালো লাগে, পাশাপাশি এই গল্পে সত্যি রবীন্দ্রনাথ ব্যক্তি মানুষটাই একটা চরিত্র। তো খুব নতুন ধরনের একটা গল্প। আমরা তো মানুষের ভালো লাগার জন্য গল্প তৈরি করি, ছবি বানাই। আমার ধারণা মানুষ আসবেন, মানুষ ছবিটা দেখলে খুবই পছন্দ করবে। কি বলবো, যে ওয়েট করছিলাম। অলরেডি অনেকগুলো ফেস্টিভ্যাল, ইফিতেও গেছে আমাদের ছবি রবীন্দ্র কাব্য রহস্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা বাঙালির গর্ব। আর তাকে নিয়ে এরকম একটা রহস্যময় গল্প যখন আসছে, তো মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ভীষণই বেশি হয়ে থাকে। তো আলটিমেটলি একটা ঠিকঠাক টাইম দেখে আমরা রিলিজ করছি, আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, সেটাই খুব ভালো লাগছে। আর অলরেডি মানুষের মধ্যে রবীন্দ্র কাব্য রহস্য এসে পড়েছে। কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভি। একটি সিরিয়াল কিলিং এর মামলার তদন্তে লন্ডনে যায়। সেখানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়ার সাথে দেখা হয়। হিয়ার সঙ্গে কি মামলার কোনো যোগ রয়েছে? যে প্রশ্নের উত্তর মিলবে রবীন্দ্র কাব্য রহস্য মুক্তি পেলে। আগামী 20 জুন বড় পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে। টান টান রহস্য রয়েছে ছবিতে। রবীন্দ্র কাব্য রহস্য ছবিতে রবীন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। সিনেমা প্রেক্ষাগৃহে দুটো সময় উঠে এসেছে, নোবেল প্রাপ্তির আগে এবং পরের সময়, অর্থাৎ 2022 সালের গল্প বলা রয়েছে এই ছবিতে। রবীন্দ্রনাথ নিজেই স্বয়ং রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা। আমার খুব ভালো লেগেছে কাজটা করতে। যে কোনো কাজই যখন আসে তখন তো খুব ভালো লাগে কাজ করতে, আমরা কাজ করতে ভালোবাসি। কিন্তু রবীন্দ্র কাব্য রহস্য, রবীন্দ্রনাথের গান নিয়ে সবাই আপনারা জানেন যে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার খুব মেজর কাজ আছে রবীন্দ্রনাথের গান নিয়ে। হ্যাঁ, মানে চোখের বালি থেকে আরম্ভ করে অনেক কিছু। রবীন্দ্র কাব্য রহস্যে আমি কিন্তু সেগুলোকে হয়তো আরেকটু এগিয়ে গেছি। ইতিমধ্যে ইন্ডিয়ান প্যানোরামা 2023-এ অফিসিয়াল সিলেকশন পায় রবীন্দ্র কাব্য রহস্য। পাশাপাশি ICFT ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড অফ IFFI প্রতিযোগিতায় ছিল এই সিনেমা। অন্যদিকে মুক্তির আগেই ঝুড়িতে এসেছে বেস্ট সিনেমাটোগ্রাফির পুরস্কারও। এবার বড় পর্দায় এই ছবি কতটা কামাল করতে পারে সেটাই দেখার। তাহলে ঋত্বিক আর শ্রাবন্তীর সঙ্গে আপনিও যাচ্ছেন তো রহস্য সমাধানে? রবীন্দ্রনাথকে নিয়ে বায়োপিক এবং ওনার জীবনের উপর ভিত্তি করে সিনেমা প্রচুর হয়েছে, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা এখানেই ইউনিক হয়ে যায়, কারণ খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে রবীন্দ্রনাথের জীবন এবং বেশ কিছু অজানা তথ্য এবং ইভেন্টস, তার সাথে যেটা বললাম যে ব্লেন্ড করা হয়েছে একটি মার্ডার মিস্ট্রি।
এবং আমরা এই গল্পে দুটো টাইম জোনের কথা বলছি, এটা প্রেজেন্ট টাইম আর 100 বছর আগে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা এবং সিরিয়াল কিলিং এর ঘটনা যেটা লন্ডনে ঘটছিল। সিনেচক্র ব্যুরো।